বরগুনার রামতুলিতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে অন্তত 10 জন নিহত হয়েছেন, নিখোঁজ রয়েছেন 3 জন। এই বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মালিক মিঠু। কথা বলবো তার সাথে। মালিক মিঠু, যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে কি ধরনের তৎপরতা চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি আপনি এখন হাসপাতালে রয়েছেন, জানাবেন সেখান থেকে সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা রয়েছি বরগুনা আমতলী হাসপাতালে রয়েছে, যেখানে আসলে স্বজন যারা রয়েছেন তারা হাজারি করছেন এবং এখানের যে মরদেহগুলো শুধু সারি করে রাখা হয়েছে একের পর। এখানে যদি মনে রাখি আপনাকে, এই 10 জন মরদেহের ভিতরে কিন্তু 2 জন শিশু রয়েছে এবং 3 জন আসলে 4 জন নারী রয়েছেন এবং বাকি যে 5 জন পুরুষ রয়েছেন। এখনো কিন্তু এই ঘটনায় 5 জনের মতো নিখোঁজ রয়েছে। এখানে একের পর এক সারিবদ্ধভাবে কিন্তু মরদেহগুলো তুলতে বরগুনার এই যে হাসপাতাল, রামতুলি হাসপাতালে কিন্তু রাখা হয়েছে। এক প্রকার স্বজনদের আহাজারি চলছে এবং সেই এখনো নিখোঁজ যারা রয়েছেন আসলে তারা এখন উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে ফায়ার সার্ভিসের একটি টিম এবং স্থানীয় সহায়তা কিন্তু সেখানে উদ্ধারের কাজ চলছে। এর মধ্যে কিন্তু এখানে একটি শোকময় আবহাওয়া তৈরি হয়েছে। এখানকার ঘিরে মানুষের উৎসুক জনতারও কিন্তু বেশ হুমড়ি খেতে হচ্ছে এবং এখানকার অবস্থা একদম এমন দাঁড়িয়েছে এবং স্বজনরা এরা কিন্তু সবাই আসলে কড়ে পক্ষের বরপক্ষ ছিল। পরে পক্ষের লোকজন যারা এখন এখানে আসলে কাঙ্ক্ষিত। এরই মধ্যে কিন্তু ঘটনাস্থলে কিন্তু বরগুনার এক আসনের সংসদ সদস্য গোলামপুরা টুকু কিন্তু ঘটনাস্থল সর্বোপরি আসলে এখনকার যে অবস্থা, উৎসুক জনতার ভিড় আসলে এই মুহূর্তে রয়েছে। বাকি যারা রয়েছে আসলে নিখোঁজ যারা রয়েছেন এখনো এই ঘটনায় ব্রিজের যে ঘটনাস্থলে যে ঘটনা ঘটে, এই ঘটনায় একটি হাইয়েস্ট গাড়ি এবং একটি অটো রিক্সা, আসলে সেই রিক্সা কিন্তু এই ব্রিজ ভেঙে পড়ে। সেখানে 3 জন, এই হাইয়েস্ট গাড়ির 16 জনের ভিতরে 3 জন আসলে জীবিত উদ্ধার করতে সক্ষম হলে বাকিরা কিন্তু এখনো নিখোঁজ রয়েছে। পরবর্তী সংবাদ হয়তো জানাতে পারবো আসলে কি নিখোঁজের ভাগ্য কি ঘটেছে। এই ছিল বলবো থেকে সর্বশেষ চলতি। মালিক মিঠু, ধন্যবাদ আপনাকে।